আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে জামাল মিডিয়া থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, সাম্প্রতিক সময়ে একটি বিষয় না বললেই নয়, সেটি হলো বিভিন্ন এলাকাতে মাজার ভাঙার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটি অতীব দুঃখজনক বিষয়। আমরা মাজারকে গুড়িয়ে দিতে চাই, অথচ মাজারে কারা থাকেন? আল্লাহর মনোনীত বন্ধুগণ মাজারে থাকেন। যেমনটি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই তোমরা জেনে রাখো, আউলিয়া কেরাম যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই আয়াত তাফসীরে খুলে দেখলাম, তাফসীরে জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, খাউফুন ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে কোনো চিন্তা নেই। আল্লাহর মনোনীত বন্ধু যারা, তারাই আউলিয়া কেরাম হন, বুজুর্গ হন। আর বুজুর্গ ব্যক্তিদেরই কি মাজার হয়? মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা। যেখানে বেশি বেশি জিয়ারত হবে সেটাকে মাজার বলবে। হ্যাঁ, আমরা দেখেছি মাজারকে কেন্দ্র করে বিভিন্ন অশ্লীল কাজ হয়, যেটা শরীয়ত গর্হিত। সেটার সাথে আহলে সুন্নাত তথা আমরা যারা রয়েছি, আমাদের সম্পর্ক নেই। আপনি দেখুন, মাজারকে জিয়ারত করার জন্য স্বয়ং নবীজি ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফের 2150 নম্বর হাদিস, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর ফাজুরুহা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত। নবীজি বলেছেন, প্রথম আমি তোমাদেরকে নিষেধ করেছি কবর জিয়ারত করতে, কিন্তু এখন তোমাদেরকে আমি কবর জিয়ারতের জন্য বলছি। কেন? কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ আসবে। দেখুন, যেই জায়গাটা বেশি জিয়ারতের হয়ে যায় সেটাকে মাজার বলা হয়। আর মাজার শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। এই মাজারকে কেন্দ্র করে আমরা ওখানে গিয়ে জিয়ারতের নিয়তে বিভিন্ন কোরআনুল কারীমের আয়াতে কারীমা, বিভিন্ন সূরা অংশ বিশেষ তেলাওয়াত করে থাকি। এখন যারা মাজার ভাঙছেন, তাদেরকে আমি অনুরোধ করব, এই গর্হিত কাজ থেকে আপনারা বিরত থাকুন। হ্যাঁ, আমিও ওই সমস্ত মাজার বিরোধিতা করছি যেই সমস্ত মাজারের মধ্যে অবাধে শরীয়ত বিরোধী কার্যক্রম হয়। যেমনটি যেই মাজারের মধ্যে তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মাজার, অযথাই মাজার তৈরি করে, তারা নিজেদের ব্যবসার জন্য মাজার চালাচ্ছেন। আমি এই সমস্ত মাজারের অবশ্যই বিরোধী, কিন্তু হক্কানি আউলিয়া কেরামের মাজারদের বিরোধী আমরা নই। কারণ আপনি দেখুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পাক পর্যন্ত সকল আম্বিয়া কেরামের মাজার ছিল। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যার অনুসারী আপনারা, ওনার পথে মতে চলে আপনারা মাজারকে ভাঙছেন, ওনারও মাজার আছে। আপনি সিরিয়াতে যান, আপনি দামেস্কে যান, আপনি সামারকান্দে যান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনারও মাজার রয়েছে। সিরিয়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার রয়েছে। আপনি হিন্দুস্তানের জমিনে যান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। কাসিম নানুতুবি বানিয়ে দারুল উলুম দেওবন্দ, ওনারও মাজার রয়েছে। আপনারা গুগল এবং বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন আউলিয়া কেরামদের, বুজুর্গ দ্বীনদের ওনাদের মাজার আছে। মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই আবু জাহেল অথবা সাইবা, তাদের মাজার আছে সকল আম্বিয়া কেরামের, আউলিয়া বুজুর্গ কেরামের। অতএব আমরা যারা অতি উৎসাহী হয়ে মাজারের প্রতি আক্রমণ করছি, আপনাদেরকে অনুরোধ করব, যারা আল্লাহর ওলি শুয়ে আছেন তাদের সাথে বেয়াদবি করবেন না। তার কারণ হলো, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করেন। সহিহ বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, 6205 নম্বর হাদিস, আমার নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা আউলিয়া কেরামের সাথে দুশমনি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আমি অনুরোধ করব, বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এরকম গর্হিত কাজ থেকে বিরত থাকুন। হ্যাঁ, যেই সমস্ত মাজারের মধ্যে ভণ্ডামি হয়, যেই সমস্ত মাজারের মধ্যে সিজদা হয়, যেই সমস্ত মাজারের মধ্যে শরীয়ত গর্হিত কাজ হয়, সেটির বিরোধী আমিও করছি, আপনিও ইনশাআল্লাহ করবেন। তবে যারা হক্কানি আউলিয়া কেরাম, তাদের মাজার আপনারা আক্রমণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সহি সমঝ দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।